আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা আসলে ঠিক না বেঠিক ছিল, কারণ আমার যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে, আমি একটা কোনো কিছুতে আবদ্ধ হচ্ছি, এটা আমাকে সারা জীবন বয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশন ছিল। অপবিশ্বাস অবুঝ, বিয়ে কি তিনি বোঝেন না। তিনি যে বড় নায়িকা তিনি আবার তা বুঝিয়ে দেন, এই জিনিসটি তিনি বুঝেন। তিনি ডালিউড কুইন, এটিও তিনি বুঝেন। এবং জীবনের মতো তার জীবন চতুর্ভুজ প্রেম, আমরা সারা জীবন শুনে এসেছি যে ত্রিভুজ প্রেম বা ত্রিভুজ প্রেমের কাহিনী বা সিনেমা। অপবিশ্বাস চতুর্ভুজ প্রেম করেছেন নায়ক ফেরদৌসের কথায়। আমরা আজ এই সব বিষয়গুলো অপবিশ্বাসের মুখ থেকে সচিত্র ভিডিও সহ শুনব। প্রথমে আমরা শুনি অপবিশ্বাস জীবনটা কি প্রফেশনাল, ইমোশনাল নাকি পার্সোনাল। আসুন সেই বক্তব্যটি শুনি। প্রফেশনাল না ইমোশনাল? তো আমার কথা হচ্ছে যে এটা আসলে প্রফেশনাল লাইফটা ছিল ফার্স্টে, পরে হয়ে গেছে ইমোশনাল, এরপর থেকে আবার পার্সোনাল হয়ে গেছে। আসলে আমি নিজেও বুঝতে পারিনি, আমার যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে। অপবিশ্বাস কি বললেন, তার শাকিব খানের সাথে তার সম্পর্কটা ছিল প্রফেশনাল, তারপর হয়ে গিয়েছে ইমোশনাল, তারপরে তিনি পার্সোনাল রিলেশনে জড়িয়ে গিয়েছেন। বিষয় হলো আসলে শাকিব খানের সাথে শাকিব খান খুব প্রফেশনাল হলেও অপবিশ্বাস কখনোই শাকিব খানের সাথে প্রফেশনাল রিলেশন মেনটেন করে চলতে পারেননি। এর প্রমাণ হলো তিনি এসেছেনই চলচ্চিত্রে হাত পা ধরে, এসেছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করার মাধ্যমে। তারপরে শাকিব খানকে, তার মা বাবাকে ধরে শাকিব খানকে খুশি করার মাধ্যমে শাবনূরের নায়িকা, শাবনূরের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি কোটি টাকার কাবিনে ডিপজলের প্রযোজনায় সিনেমাতে নিজেকে অন্তর্ভুক্তি করার চেষ্টা করেন এবং সফল হন। আসলে এই ছিল তার সম্পর্ক। তিনি আসলে বলছেন প্রথমে ছিল প্রফেশনাল, তারপর হয়েছে ইমোশনাল, তারপর হয়েছে পার্সোনাল। এখন কি হয়েছে? এখন অ্যাবনর্মাল, অর্থাৎ শাকিব খানের সাথে এখন সম্পর্ক নেই, এটি তিনি বলেননি। যাই হোক, এমন এক সময় বিয়ে হয়েছে। অপবিশ্বাস বিয়েটি কি বুঝতেন না, শুনুন তার মুখে। আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা আসলে ঠিক না বেঠিক ছিল, কারণ আমার যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে, আমি একটা কোনো কিছুতে আবদ্ধ হচ্ছি, এটা আমাকে সারা জীবন বয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশন ছিল। হ্যাঁ, অপবিশ্বাস কি বলেছেন, তার যখন বিয়ে হয় তিনি বিয়েটি বুঝতেন না। এতই ছোট ছিলেন অপবিশ্বাস, বিয়েটি কি তিনি বুঝতেই পারতেন না তখন। এ কারণে অবুঝ অবস্থায় বিয়ে করে ফেলেছেন। তাকে কে প্ররোচিত করেছে? তার জন্ম যদি 1983 সালে হয় আর বিয়ে যদি 2008 সালে হয়, তাহলে তার বিয়ে বয়স কত তখন? 25 বছর। অর্থাৎ মেগাস্টার শাকিব খানের সাথে তার যখন বিয়ে হয় তখন তার বয়স কত হয়? 25 বছর। এই 25 বছর বয়সেও তিনি বুঝতে পারেননি বিয়ে আসলে কি জিনিস। এ কারণে ফেরদৌস কি বলেছে শুনুন। যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে। কিন্তু না বুঝে বিয়ে করে ফেলেছো। হ্যাঁ, এখন কি আসলে মনে হয় না হচ্ছে। বুঝে করি? মানে এখন ঘটা করে অনুষ্ঠান করে আমরা নাকি ফেরদৌস কিছু তাকে ইয়ার কি করে ঠিকই বলেছে। তখন যেহেতু না বুঝে বিয়ে করেছে, এখন বুঝে শুনে একবার করলেই হয়। এ নিয়ে আরও হাসি ঠাট্টা তামাশা হয়েছে। লজ্জা না থাকলে আর কী বা করার আছে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি সেই প্রফেশনাল, ইমোশনাল, পার্সোনাল রিলেশনকে ছিন্ন করার পর তিনি যখন অ্যাবনর্মাল রিলেশনে চলে গেলেন, তখন তিনি শাকিব খানকে কী ভাষায় সাব্যস্ত করেছিলেন শুনুন। থাকতে পারে। ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব, যে শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘনি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরের লিস্ট। হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন। শাকিব খানকে তিনি এত নোংরা, আমার মুখে বলতে লজ্জা হয়, শাকিব খানকে তিনি এত নোংরা ভাষায় সাব্যস্ত করেছেন। এবং তিনি আরও শাকিব খানের পরিবারের বিরুদ্ধে আরও কী ধরনের কথা বলেছেন শুনুন। একদমই টোটালি আমি মানে আমার স্বামীর দিক থেকে, স্বামীর বাড়ির দিক থেকে কোনো সাপোর্ট পায়নি। স্টিল নাও আজকে পর্যন্ত সে তার দাদির দোয়া পায়নি। আবারও বলছি, এটা কিন্তু আমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি না। সো জয় আসুক এটা চায়নি তারা। তিনি বলছেন যে শাকিব খান এবং শাকিব খানের পরিবারের পক্ষ থেকে তিনি কোনো সাপোর্ট পাননি।
জয়ের জন্য কোনো আন্তরিকতা পাননি। এবং শাকিব খানের বাবা মা অর্থাৎ অপু বিশ্বাসের কথিত তার দাবিকৃত শ্বশুর শাশুড়ি চায়নি জয় দুনিয়াতে আসুক। তার তখনকার বক্তব্যগুলোর সাথে সেই বক্তব্যগুলো কি না বুঝে বলেছেন, নাকি বর্তমান বক্তব্যগুলো তিনি না বুঝে বলছেন? এই কারণেই আসলে অপু বিশ্বাসকে মানুষ বলে, কেউ বলে বাচাল, কেউ বলে সুবিধাবাদী, মিশা সদাগর বলে নিজেরটা বেশি বুঝে, আর দীপজল বলে অপু বিশ্বাস খাবার সময় কোনো কিছু খেয়াল থাকে না। শাকিব খান বলে অপু বিশ্বাস 3 প্লেট বিরিয়ানি খেতে পারে, মোরগ পোলাও খেতে পারে, শাকিব খানেরটাও তিনি নাকি খেয়ে ফেলতেন। তার এরকম আসলে অপেশাদার কথাবার্তা, প্রফেশনাল, ইমোশনাল, পার্সোনাল রিলেশন, এখন অ্যাবনর্মাল রিলেশন চলছে শাকিব খানের সাথে। ডিভোর্স হওয়ার পরেও শাকিব খানের সম্পদের দাবিদার, শাকিব খানের পিতামাতাকে শ্বশুর শাশুড়ি হিসাবে সাব্যস্ত করা, তারপরে শাকিব খানের বর্তমান স্ত্রী শবনম বুবলিকে নানানভাবে হিংসা বিদ্বেষ করে কথা বলা, নানানভাবে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এই কারণেই তাকে স্পষ্ট ভাষায় আরশাদ আদনান বলেছিলেন, কি বলেছেন আরশাদ আদনান দেখেছেন? আরশাদ আদনান পরিমণি এবং অপু বিশ্বাসকে নিয়ে খুব চটুল একটি মন্তব্য করেছিলেন, এবং সেই মন্তব্যটি আসলেই শোনার মতো, ইতিহাসে অন্তত অপু বিশ্বাসের ইতিহাসে এটি মাইল ফলক হয়ে থাকবে। আরশাদ আদনানের মুখে কথাটি শুনুন। অপু বিশ্বাস নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। মেইন স্ট্রিমের নায়িকা না? না। পরিমণি নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। পরিমণি ছিলেন, এখন আর নায়িকা না? এখন আর নায়িকা না। আর মানে কোন আপনি নায়িকা, তাকে আপনি নায়িকাই বা কেন বলছেন, কাকে নায়িকা বলছেন কিন্তু তাও জানি না। আচ্ছা। আর বুবলি বুবলি কাজ করছেন। শুনেছেন, এটি অপু বিশ্বাসের জীবনে একদম স্পষ্ট মাইল, এর চাইতে স্পষ্ট সুন্দর। আমি বলছি না আরশাদ আদনান খুব ভালো ভদ্র, সে ভালো লোক, তার কোনো খারাপ দিক দেখি নাই। এই কারণে স্পষ্টভাবে সত্য কথাটা বলতে পেরেছেন, বেরিয়ে এসেছে। আসলেই কথাটি সত্য সাক্ষ্য হয়ে থাকবে দুর্দান্তভাবে। সবাই বলুন তো, অপু বিশ্বাস কি তখন বুঝে বলেছে কথা, না এখন বুঝে বলছে, নাকি তখনকার কথাগুলো তিনি না বুঝে বলেছেন, এখনকার কথাগুলো বুঝে বলছেন? কখন অপু বিশ্বাস অবুঝ ছিলেন? যখন স্বার্থের প্রয়োজন হয়, যখন দোষের নিচে পড়ে যান, তখন অপু বিশ্বাস অবুঝ হয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।